জনগণের আস্থার মর্যাদা দিতে চায় সরকার। কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বললেন প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন। বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে বর্ষবরণ। বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল, রমনার বটমূলে সুরের মূর্ছনা। জ্বালানি সংকট কাটছেই না, 9 থেকে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে পাম্পে। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, 7 জন নিহত, আহত আরও 6 জন। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একযোগে দেশের 11 উপজেলার 22,000 কৃষক ও কৃষানীকে কৃষক কার্ড দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার সবসময় কৃষকের পাশে থাকবে। কৃষক সচ্ছল ও ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। টাঙ্গাইল থেকে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। দেশের রাজনীতিতে 1433 বাংলা সনের গ্রীষ্মকাল এক নতুন বার্তা নিয়ে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্র ক্ষমতার পালাবদল কেবল একটি সরকারের পরিবর্তন নয়, এটি দেশের অর্থনৈতিক দর্শনে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। লক্ষ্য অর্জনে গ্রামীণ অর্থনীতি ও কৃষিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। তারই অংশ হিসেবে বাংলা নববর্ষের দিন টাঙ্গাইল জেলা শহীদ মারুফ স্টেডিয়ামে নিজে উপস্থিত থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষের সামনে দিয়েছিলাম, সেটির আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম। টাঙ্গাইল সহ পাইলটিং পর্যায়ে 10টি জেলার 11টি উপজেলায় ভার্চুয়ালি কৃষক কার্ড বিতরণ করা হয় প্রায় 22,000 কৃষকের মাঝে। এটি কেবল একটি প্লাস্টিকের কার্ড নয়, বরং দেশের 2,75,00,000 কৃষকের অধিকার ও মর্যাদার প্রতীক। বিএনপির নির্বাচনী ইশতেহার ও 31 দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার একটি অন্যতম স্তম্ভ এই কৃষক কার্ড। বর্তমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। এবং উপস্থিতবৃন্দ, আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি ও নগদ প্রণোদনা পাবেন। সেই সাথে ন্যায্য মূল্যে সার, বীজ ও উন্নত মানের কীটনাশক পাবেন। সহজ শর্তে ও স্বল্প সুদে শস্য ও কৃষি বীমা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এড়িয়ে সরাসরি সরকারি ক্রয় কেন্দ্রে পণ্য বিক্রির সুযোগ, আধুনিক কৃষি যন্ত্রপাতির সহায়তা, উন্নত চাষাবাদের উপর বিশেষ প্রশিক্ষণ, আবহাওয়া ও রোগবালাই দমনের পূর্বাভাস এবং সোনালী ব্যাংকের মাধ্যমে সরাসরি আর্থিক অন্তর্ভুক্তি। মানুষ কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরও বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রফতানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা রাজনীতি করি বা না করি, আমরা কৃষক হই বা না হই, আমরা ছাত্র হই না হই, আমরা ব্যবসায়ী হই বা না হই, যে মানুষই হয়ে থাকি না কেন, যে পেশার মানুষই হয়ে থাকি না কেন, প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই, নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপদের সাথে, নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই। স্টেডিয়াম থেকে টাঙ্গাইলের পৌর উদ্যানে যান প্রধানমন্ত্রী। সেখানে কৃষি মেলা পরিদর্শন করেন তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, টাঙ্গাইল। মাননীয় প্রধানমন্ত্রী। নতুন সম্ভাবনায় শুরু হলো বাংলা নববর্ষ 1433-এর পথ চলা। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান থেকেই ডাক এসেছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার। অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির জয়গান ছিল আগত দর্শনার্থীদের মধ্যে, ছিল দেশ থেকে দেশান্তরে শান্তি ও সমৃদ্ধি ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। রাজীব দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ।
পূব আকাশে মেঘের ঘন ঘটা, এ যেন রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি। ততক্ষণে বদলে গেছে বাংলা দিনপঞ্জিকা। চৈত্রের দাবাদাহ পেরিয়ে বৈশাখের আগমনী বার্তা। বিদায় নিল আরও একটি বছর 1432, দাঁড়ে এলো 1433 বঙ্গাব্দ। তাই তো নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হলো গত, আমি আজই ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর 6:15 ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1433 বঙ্গাব্দকে। ছিল হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি। রঙের ছটা ছিল শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মননে। এটা আমাদের বাঙালির অনেক আনন্দের একটা দিন, আমরা অনেক বেশি উপভোগ করি পয়লা বৈশাখটাকে। সূর্যোদয়ের আলো যেভাবে প্রকাশিত হয়, মানুষের জীবনের সব সৌন্দর্যগুলো যেন এইভাবে প্রকাশিত হয়। সব হিংসা দেশ বিদ্বেষ ভুলে সব একত্রিত হতে চাই। এটা যেন সব সময় বহমান থাকে। পুরান কিছু ভুলে যেয়ে নতুন করে আমরা আবার চলতে পারি, আনন্দ উল্লাসে দিন কাটাতে পারি। নতুন বছরের খুশিতে আনন্দ করতে এসেছি। আমি প্রতিবার এখানে আসি কারণ একটু গান এবং পয়লা বৈশাখে নতুন বরণের শুভেচ্ছা উপভোগ করার জন্য। বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত দেওয়ার জন্য প্রতি বছরই পয়লা বৈশাখে আনা হয় এবং সে গান শেখে, গানের প্রতি অনেক আগ্রহ ছায়ানটের স্টুডেন্ট। শুভ নববর্ষ। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সর্বজনীন এই উৎসব থাকবে, মত সাধারণ মানুষের। এই বাংলার যে সংস্কৃতি, এগুলো বাচ্চাদেরকে অনেক কিছু শেখানোর আছে। নতুন প্রজন্ম যদি বাংলা সংস্কৃতির সম্বন্ধে না জানে, অপসংস্কৃতির আড়ালে হারিয়ে যাবে আমাদের সংস্কৃতি। সবাই সুস্থভাবে বাঁচুক, ভালোভাবে বাঁচুক। এই অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন ছায়ানটের সভাপতি। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি, সংস্কৃতির সকল প্রকাশ যেন নির্বিঘ্ন। অতীতের ক্লেদ মুছে শুভবোধের বার্তা সবার মাঝে ছড়িয়ে যাবে, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। চৈত্রের আধার পেরিয়ে বৈশাখের প্রথম প্রহরে বাঙালির এই প্রাণের আয়োজন, যেখান থেকে উচ্চারিত হলো সকল ক্লেদ ভুলে নতুনের জয়গান, উচ্চারিত হলো বিশ্ব শান্তির বার্তা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পহেলা বৈশাখে বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে দেশবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল উৎসবের মূল কেন্দ্র, যেখানে নানা আয়োজন আর শোভাযাত্রায় মেতে ওঠে হাজারো মানুষ। এবারের বৈশাখী শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে 5টি প্রধান মোটিভ। আর আড়াই বাবুলের তোলা ছবিতে আরো জানাচ্ছেন মেজবা রহমান। চারদিকে ঢাক, ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবের আবহ। সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় শোভাযাত্রা। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আমাদের অংশগ্রহণে এই বৈশাখী শোভাযাত্রা এখন আমরা শুরু করছি। আমরা নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা এবারে এই বৈশাখ উদযাপন করছি। এরপর নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিপাদ্যকে সামনে রেখে 1433কে বরণ করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বসাধারণের মানুষ। সার্বিক পরিস্থিতি মিলিয়ে দেশের মঙ্গল হোক, ভালো হোক, এটাই চাই। হাতি, ঘোড়াগুলা, তারপর মুরগি, তারপর বক, এগুলা, তারপর অনেক মানুষ দেখে খুব ভালো লাগছে। আমি আক্রান্ত শিশু মারা যাচ্ছে, যে আগামীতে আমাদের শিশুরাই যেহেতু জাতির ভবিষ্যৎ, শিশুরা নিরাপদে থাকবে এদেশে, এটুকুই প্রত্যাশা। এবারের শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে মোরগ, বেহালা, পায়রা, হাতিসহ 5টি মোটিভ, যা শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসাবে উদযাপিত হয়েছে বলে জানিয়েছে শোভাযাত্রায় অংশ নিয়ে আগত মানুষেরা। আগামীতে কোনো যেন হানাহানি না হয়, কোনো যেন সাংস্কৃতিক দাঙ্গা আমরা যেগুলো দেখছি অ্যাকচুয়ালি গত 2 বছর দেখে এসেছে, এগুলো যেন না থাকে, এটাই আমাদের প্রত্যাশা। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এটা থেকে শিক্ষা নেবে যে বাঙালি কখনোই এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাইরে যাবে না। আমি এসেছি বাংলা নববর্ষকে বরণ করার জন্য, একই সাথে ছেলেকে শেখানোর জন্য যে আমরা বাঙালি, আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদেরকে পহেলা বৈশাখ উদযাপন করতে হবে। নামের বিতর্ক ছাড়িয়ে প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়
দলের এই শোভাযাত্রা নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি ছড়িয়ে দিয়েছে ঐক্য আর সম্প্রীতির বার্তা। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি সংকট কাটছেই না। তেলের জন্য পাম্প ভেদে গড়ে 2 থেকে 3 ঘন্টা, আবার কিছু পাম্পে জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে 9 থেকে 12 ঘন্টা। ভোক্তাদের অভিযোগ, ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশন করা যাচ্ছে শুধু রাজধানীতে চলাচলকারী যানবাহন, এতে প্রয়োজন মাফিক তেল নিতে পারছেন না অনেকেই। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। ছুটির দিনেও পাম্পে অপেক্ষা ও ভোগান্তি নিয়েই জ্বালানি নিচ্ছে নগরবাসী। যে কটি পাম্প জ্বালানি দিচ্ছে তার সব কটিতে রয়েছে দীর্ঘ লাইন। এসব পাম্পে গড়ে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। তবে ভিন্ন চিত্র রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে। জ্বালানি পাওয়ার নিশ্চয়তায় 9 থেকে 12 ঘন্টাও অপেক্ষা করছেন অনেকে। আমি ঈদের আগে তেল নিয়েছি, লাস্ট আবার এই যে আসছি, কিন্তু খুবই হয়রানি। কালকে রাত 11টার দিকে সিরিয়াল দিছি, এই যে এখন তেল নিচ্ছি, না খেয়ে না নিয়ে খুব অবস্থা খারাপ। দেরি হইলে এখানে তেল পাবো এই আশা আছে, এই জন্য এখানে আসছি। সরকার চেষ্টা করে, সরকারের দোষ নেই, বাট এখানে যারা আমরা ইউজ করতেছি এরা একজনে মনে করেন যে কেউ তেল নিয়ে মজুত করতেছে। যাদের ফুয়েল পাস তারা এখানে আপনার 10 লিটার তেল দিচ্ছে, মানে 1200 টাকা, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে হচ্ছে এই ট্রাস্ট পাম্পে হচ্ছে 800 টাকার তেল দিচ্ছে। দীর্ঘ লাইনের ভোগান্তি নিতে হচ্ছে না নারী বাইকারদের। আর জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালু করা ফুয়েল পাস অ্যাপের নানা ত্রুটির কথাও জানান মোটরযান চালকেরা। ফুয়েল পাস যে অ্যাপটা ডেভেলপ হয়েছে, এটাতে ঢাকা মেট্রো বাদে কোনো কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। জেলার যে নাম্বারগুলো, এগুলো রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। এখন যদি রেজিস্ট্রেশন করা না যায়, সেই ক্ষেত্রে আমার প্রতিদিনে তেল প্রয়োজন পড়ে প্রায় 3.5 লিটার। আমার জন্য তো আসলে এতক্ষণ লাইনে দাঁড়ানো সম্ভব না। এখানে যারা কর্মকর্তা ছিলেন তারা আইন অনুযায়ী ফিমেল অগ্রাধিকার পাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পর থেকেই সৃষ্টি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকটে দেশের পাম্পগুলো জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে ডিজেল ও অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছে আরও 6 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির হাসানপুর এলাকায় সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের উপর থাকা 13 যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই নিহত হয় 7 জন। তারা হলেন মোহাম্মদ আফজাল হোসেন, সোহরাব হোসেন, সালেক, সুমন, বিশু, আবু হোসেন, আব্দুর রশিদ। তারা দিনাজপুরের খালিবপুর ও ভাইঘর গ্রামের বাসিন্দা। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। নানা আয়োজনে রাজধানীর বাইরেও উদযাপন হচ্ছে বাংলা বর্ষবরণ। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রামবাসী। নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগর জুড়ে ছড়িয়ে দেয় উৎসবের আমেজ। পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীতে শোভাযাত্রা বের হয়। খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বর্ণিল আয়োজনে র্যালি বের করে। বরিশালে ভোরে উদীচী শিল্পী গোষ্ঠী ও বরিশাল নাটকের আয়োজনে নগরীর বিএম স্কুল মাঠে নতুন বছরকে স্বাগত জানাতে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিএম স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে আসে।
ময়মনসিংহে আনন্দ শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পরিষদ। নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। সংসদ সদস্য আবু আহাব আকন্দ এর উদ্বোধন করেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। একই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নগর ভবন থেকেও আরেকটি শোভাযাত্রা বের করা হয়। রংপুরে স্থানীয় জিলা স্কুলের বটতলায় ঢাকের বাদ দিয়ে দেশীয় সংস্কৃতির চিরন্তন রূপ তুলে ধরা হয়। এতে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো অংশ নেয়। নাটোর শহরের মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে নাটোর রানী ভবনের রাজবাড়ির মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। এতে হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল অংশ নেন। শরীয়তপুর নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সাভার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে করইতলা মঞ্চ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক ঘুরে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। মানিকগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে বৈশাখী লোকজ মেলা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও পুরাতন স্টেডিয়ামে লোকমেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে আবারও ওয়াশিংটন তেহরান আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এপির তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফার আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ইরান। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যোগাযোগ করেছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন করে এমন কোনো চুক্তিতে না যাওয়ার বার্তা দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হয়েছে চীনের জাহাজ। মার্কিন অবরোধে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলে তেহরানে সমাবেশ করেছে হাজারো নাগরিক। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ফলে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই আবারও শান্তি আলোচনার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ইরান। আগামী বৃহস্পতিবার হতে পারে দেশ দুটির দ্বিতীয় দফার শান্তি আলোচনা। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তারা বলছেন, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে, তবে বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি। বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে। ইরান শান্তি চুক্তির ব্যাপারে আগ্রহী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেছেন। সাংবাদিকদের সাথে আলাপে ট্রাম্প বলেন, আলোচনা হতে পারে, তবে যুক্তরাষ্ট্র কখনোই এমন কোনো চুক্তিতে যাবে না যা ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন করে। এর আগে ইসলামাবাদ শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে প্রধান কারণ ছিল ওই পরমাণু কর্মসূচি। ওই বৈঠকে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম 5 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল, তবে যুক্তরাষ্ট্র 20 বছরের শর্ত জুড়ে দিলে তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। এদিকে ইরানকে চাঁদাবাজি থেকে বিরত রাখতেই হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের দ্রুতগামী জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরানের বর্তমান সরকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের হুমকি তোয়াক্কা করছে না ইরান। আলোচনার সম্ভাবনার মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবৈধ বলে হামলার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। জলদস্যুতার অভিযোগ এনে নৌ অবরোধ বিরোধী সমাবেশ করেছে তেহরান। এতে অংশ নেয় হাজারো নাগরিক।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করে প্রথমবারের মতো হরমুজ প্রণালী পার হয়েছে চীনের একটি জাহাজ। রিস স্টারি নামের জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় 2,50,000 ব্যারেল মিথানল নিয়ে পার হয়েছে। মার্কিন নৌ অবরোধে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো ও যুক্তরাজ্য। এতে হরমুজ প্রণালীতে আবারও বন্ধুহীন অবস্থায় যুক্তরাষ্ট্র। শহীদ আরাফাত, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জনগণের আস্থার মর্যাদা দিতে চায় সরকার। কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বললেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন। বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে বর্ষবরণ। বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল, রমনার বটমূলে সুরের মূর্ছনা। জ্বালানি সংকট কাটছেই না। 9 থেকে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে পাম্পে। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে। 7 জন নিহত, আহত আরও 6 জন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।